তুমি যদি প্ল্যান করে কাজ করে থাকো আর তুমি যদি এটা ভেবে থাকো যে প্রত্যেক দিন তোমার প্ল্যান মাফিকই প্রত্যেকটা কাজ হবে, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ মাঝে মধ্যে এমন হয়ে থাকে প্ল্যান ছাড়াই তোমার সঙ্গে এমন কিছু ঘটে যাবে যেটা তুমি হয়তো এক্সপেক্টই করোনি কখনো। আজ তেমনটাই হয়েছে আমার সঙ্গে। তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো, সবটাই দেখতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রত্যেক দিনের মতন আজকেও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজ তেমন কিছু নয়, হালকা পাতলার মধ্যেই রান্নাটা সেরে নেব। চটজলদি যে রান্নাটা হবে সেটাই করছি। ফ্রিজে ছিল পাবদা মাছ, তো ভাবলাম যে আজকে এটারই ঝাল করি। ঝাল করতে বেশি একটা সময় লাগে না, ওই মাছটা ভাজতে যতক্ষণ লাগে। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আজ একটু ঘর দুয়ার পরিষ্কার করব। একদিনেই তো সব সম্ভব নয়, কিন্তু এক এক করে শুরু করে দিতে হবে। আমার মতো যে কেউ আছে তোমরা কমেন্ট না করলে সেটা আমি জানতে পারতাম না। আমি যেমন রান্না করতে তেমন একটা ভালোবাসি না, কিন্তু আমার বাড়ির বাকি সদস্যরা যেহেতু খেতে ভালোবাসে, তাই রান্নাটাকে ভালো না বাসলেও ভালোবেসে রান্না করার চেষ্টা করি। কোনো কিছুর পেছনে যদি তুমি সময় দাও তাহলে সেই সময়টা কখনোই বিফলে যায় না। সবসময় সেই সময়টা তোমার কাছে দুগুণ হয়ে ফেরত আসে। এই যেমন এই গাছগুলো, আমি একটা সময় ভাবতাম কি কখনো আমি হয়তো ইনডোর প্ল্যান্ট লাগাতে পারবো না, কিন্তু আজ দেখো একটা দুটো করতে করতে ছোট্টখাট্ট একটা বাগানের মতনই তৈরি করে ফেলেছি বলতে পারো। এখনো অনেকটা পথ চলতে হবে, অনেক কিছু করতে হবে, অনেক গাছ রেডি করতে হবে। সেগুলোরই সব কাটিং জলে রয়েছে আমার। তো এগুলো আমি জলেই রেডি করি, কারণ আমার কাছে মাটি খুবই কম, আর আমি মাটিতে করতে গেলে ধৈর্য হারিয়ে ফেলি। যেটা আমার মনে হয় জলে করলে আমি মাঝে মধ্যে দেখতে পারি কি অবস্থায় রয়েছে, তাতে আমি ধৈর্যটাও কম হারাই। মাটিতে থাকলে কি হয়, এই হলো না হলো এই ভেবে গাছটা তুলে ফেলি, তারপরে গিয়ে আর লাগালেও হয় না। যার জন্য আমি বহুবার চেষ্টা করেছি মাটিতে লাগানোর, কিন্তু আমি দেখেছি মাটির থেকে আমি ভালো জলেই রেডি করতে পারি। দেখো একটা দুটো করতে করতে অনেক কটা মানি প্ল্যান্ট আমি রেডি করে ফেলেছি। এইগুলোর থেকে আমি ছোট ছোট যেগুলো বেরিয়েছিল সেগুলো কেটে তো মাটিতে লাগিয়ে দিয়েছি, বাকি এগুলো আবার জলে রেখে দিয়েছিলাম, বেশ ভালো আবার কিন্তু ফোট ছেড়েছে। এইদিকে দেখো এগুলো এনেছিলাম কবে, এখনো কিন্তু কিছুই এর রেজাল্ট দেখতে পাইনি, কিন্তু এখনো যেহেতু যেমনটা এনেছিলাম তেমনটাই আছে, সেই জন্য এগুলো আবার জলে রেখে দেবো। আর এগুলো বেশ ভালো রেজাল্ট দিয়েছে, কিন্তু এগুলো আমি জলেই রাখবো, এটা আমার এখানেই ভালো লাগছে। সব থেকে ভালো আমার এই গাছটা, এটাই না জল দিতে হয়, না খাবার দিতে হয়, না কোনো যত্ন করতে হয়। মাঝে মধ্যে একটু মুছে দিলাম আর একটু ধুয়ে দিলাম, ব্যাস, তাহলেই আমার সব হয়ে যায়। এদিকে গ্লাসগুলো অনেক দিন ধরে জল রয়েছে, দাগ হয়ে গেছে বলে ধুয়ে নিলাম, আর গাছগুলোকেও একটু জল দিয়ে ভিজিয়ে ভালো করে পাতাগুলো মুছে রেখে দিলাম। এদিকে প্রত্যেকটা পাত্রে জল দিয়ে আবার এই গাছগুলো রেখে দেবো, নাহলে গাছগুলো একটু পরেই যায় অবস্থা হয়ে যাবে। তাই আর বেশি দেরি করবো না, জল দিয়ে রেখে দেবো। আর এগুলো আমার এখানেই থাকে, এখানেও বেশ ভালো আলো পায়, তাই এগুলোকে আর ওইদিকে নিয়ে যাই না, এখানেই রাখি, এখানে বেশ ভালো লাগে। এবছর কিন্তু বেশ ভালো আম খাওয়া হয়েছে। আমাদের আশেপাশে বাড়িগুলোতে তেমন একটা গাছে আম ধরেনি, কিন্তু কি করে জানি না আমাদের গাছে প্রচুর আম ধরেছিল, আর আমরা খেয়েছিও প্রচুর, এখনও খেয়ে যাচ্ছি। এগুলো তাই বলে আমাদের গাছের আম নয়, আমাদের একটাই গাছ হিমসাগর, যেটা শেষ হয়ে গেছে, কিন্তু এগুলো বাজার থেকে কেনা। খেতে কিন্তু দারুণ ছিল, নামটা আমার এখন আপাতত মনে নেই, কিন্তু হিমসাগর নয়, অন্য কি আম, বাইরের আম। খেতে বেশ ভালো ছিল, আর টাকা দিলে সারা বছরই আম পাওয়া যায়, এমন নয় যে শুধু গরমকালে বা এই সিজনেই পাওয়া যাবে, সারা বছরই পাওয়া যায়। ওই দাম বেশি কম বা পরিমাণে কম বেশি থাকে, এই আর কি। কবে যে আমারও গাছে ভরে ভরে ফুল ফুটবে, এই মাঝে মধ্যে একটা দুটো ফুল ফোটে, দেখতে তেমন একটা ভালো লাগে না। এই গাছগুলোয় বেশ 3টে ফুটেছে, তাও দেখতে ভালো লাগছে, কিন্তু ওগুলোতে একটা একটা করেই ফোটে। কারেন্ট গেছে কখন, এদিকে চিকেন এনেছে, ভাবলাম চিকেনটা করে নিই একবারে। এদিকে আলু বসিয়েছি, অমনি কারেন্ট চলে গেছে। এই যে জগটা বের করেছিলাম, এটা তুলে রাখবো, কয়েকদিন ইউজ করেছি, কিন্তু এতটাই পাতলা মানে ভয় লাগে, এখানে ধরেও তুলতে তো ভয়ই লাগে। আমি যখনই তুলি এইভাবে ধরে তুলি, তাও মনে হয় কি যদি ভেঙে যায়। আর আমার কাছে এই একটাই জগ আছে কাছের, লোকজন আসলে তারপরে কিসে দেবো জল টল, সেই জন্য এটাকে তুলে রাখবো। আজকে পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জলটা ঝরিয়ে তুলে রাখবো। কিন্তু তার আগে আমার চিকেনের কি হবে। এদিকে আলু তো ভাজা হয়ে গেছে, কিন্তু কারেন্ট তো আসছে না, মশলাও করতে পারছি না। এটাকে এইভাবেই বন্ধ করে রেখে দিতে হবে, কিছু করার নেই।
সো গাইস আমরা রেডি হয়ে গেছি, এখন বেজে গেছে ওই 5:30 মতন। তোমার দাদাভাই চলে এসেছে, হঠাৎই বললো রেডি হতে। কালকে আসলে আমরা বেরিয়েছিলাম, তো ঘুরতে ঘুরতে ভাবলাম সীমান্তের দিকে যাব। তো সীমান্তের দিকে গিয়ে কোথায় থেকে যে কোথায় চলে গেলাম রাস্তা সে ভুলে, তারপরে তো ভয়তে আমরা চলে আসলাম। আজকে মনে হয় ম্যাপ ট্যাপ দেখে বা কারো কাছে শুনে টুনে পুরো রাস্তা টাস্তা জেনে গেছে। এখন আমাদের সীমান্তের দিকে নিয়ে যাবে, সীমান্তে কি আছে জানি না, ও জানে না, জাস্ট ঘুরতে যাবো আমরা। তো রেডি হয়ে গেছি, চলো এখন বেরোনো যাক। এখন চলে এসেছি ওয়ান বাইট। হ্যাঁ দাঁড়াও একটু দেখে নিক ড্যাড কি কি আছে। অর্ডারটা দিই, তুমি ফোনে কিছু দাও তো। হ্যালো হ্যালো হ্যালো, এখানে দাঁড়া ড্যাড দেখে নিক। ঘুরতে ঘুরতে চলে এসেছি ওয়ান বাইটে। এখানে কেউ নেই, শুধু আমরাই আছি। আমার কথা কিছু শোনাও যাবে না, গ্যাগা করে ফ্যান চলছে। হ্যালো হ্যালো, পেছনে দেখ, বাইরেটা দেখে না আমার একটা ভালো লাগেনি। আর আমার বাইরে যেমনটা দেখেছিলাম সেইভাবেই দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম কোনো রোল বা কিছু একটা নেব, সামনে ওগুলোই বিক্রি হচ্ছে। কিন্তু ভেতরে যে এত ভালো এর অ্যাম্বিয়েন্স আমাদের বেশ ভালো লেগেছে। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হলো যাই ভেতরে যাই। ভেতরে এসে এখন বেশ ভালো লাগছে, তাই কিছু অর্ডার করব। এদিকে অর্ডার করাও হয়ে গেছে। তো 2 রকম অর্ডার করা হয়েছে, এক এক করে আসছে। আর 1 প্লেট করেই নিয়েছি, কারণ আমাদের তো খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, জাস্ট এমনি ঘুরতে বেরিয়েছিলাম। তারা মনে হলো যে ঘুরতে বেরিয়েছি যখন, চলো টুকটাক একটু খাওয়া দাওয়া করাই যাক। আর বাড়িতে তো রান্না বান্না সব রয়েছেই, সেই জন্য এখন হালকা পাতলা ওই 1 প্লেট করেই সবাই মিলে খেয়ে নেবো। মানে 1 প্লেটেই সবাই খেয়ে। কি বলতো, আমার একদমই বেরোনো হয় না বাড়ির থেকে, সবসময় বাড়ির ভেতরেই থাকি। ওই সামান্য স্কুলে যাই, বাড়ির থেকে 2 মিনিট লাগে, সেই জন্য আমার বাইরে বেরোনোই হয় না বলতে পারো। সেই জন্য আমার মাঝে মধ্যে মনে হয় একটু বিকালবেলা বেরোলে ভালো হতো, কিন্তু ওই মানুষরা সারাদিন বাড়ির বাইরে থাকে, ওরা আর ওই বিকালবেলা এসে বেরোতে ইচ্ছা হয় না। কিন্তু আমি যে সারাদিন বাড়ি থাকি, আমার একটু বেরোতে ইচ্ছা হয়, সেই কথাটা ওই মানুষটাকে কে বোঝায়। সেই জন্য মাঝে মধ্যে একটু ছুটির দিনে যদি বেরোয় তাহলে বেশ ভালো লাগে। কিন্তু ছুটির দিনগুলোতেও ও বেচারা বাড়ি কোথায় থাকে, হয় আমাদের সাথে নিয়ে যায়, না হলে ও একাই চলে যায় বাড়িতে। সেই সন্ধ্যাবেলা বাড়ি আসে, তারপর আর কি বেরোবো। আর একা একা বেরোতে গেলে তো সম্ভব নয়, ছেলেকে নিয়ে যেতে হবে। আর ছেলেকে নিয়ে গেলে ওই ঘোরার মজা তার থেকে বাড়ি বসে মানে খাওয়া দাওয়া করা, চা বিস্কিট খাওয়া অনেক ভালো। সেই জন্য আমার বলতে পারো বেরোনোই হয় না। কিন্তু আজকে কি মনে হয়েছে, আসলে 2 দিন আগে একটু বলেছিলাম যে একটু বেরোতে পারো, একটু মানে ভারী গলায় বলেছিলাম, রাগ করে বলেছিলাম, যার জন্য হয়তো আজকে হঠাৎ করেই ঠিক করলো। আর কালকেও আমরা বেরিয়েছিলাম, যেটা আমরা রাতের দিকে এমনি বাইকে করে ঘুরছিলাম, সেটাও আমার কথাতেই ছেলেরা একটু অমনি হয়, মেয়েরা একটু ভারী গলায় একটু রেগে কিছু না বললে তাদের কানে যায় না। ভুল বললাম হয়তো, ছেলেরা নয় হাজব্যান্ডরা, ছেলেরা ভালো হয়, হাজব্যান্ডরা একটু এমনটাই হয়। যখন তোমাদের দাদাভাই ছেলে ছিল, মানে হাজব্যান্ড হওয়ার আগের কথা বলছি, তখন কিন্তু যেমনটা আমরা চাই ঠিক তেমনটাই ছিল। কিন্তু যেই মুহূর্তে বিয়ে হয়েছে তার পরের দিন থেকেই চেঞ্জ হয়ে গেছে। তো এইটাতে নতুনত্ব কিছু নেই, হাজব্যান্ডরা এরকমই হয়। এদিকে আজ হলো নেক্সট ডে মর্নিং। কাল এসে আর ভিডিওটাকে কন্টিনিউ করা হয়নি, কি আর করব, রাতে এসে রুটি করেছি, দেন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, ব্যাস। সেই জন্য আর কিছু দেখানো হয়নি। আজ হলো নেক্সট ডে মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে সেইটাকে একটু ধুয়ে নেব। প্রত্যেক দিন ধোয়া হয় না, কিন্তু মাঝে মধ্যে যেদিন হয়তো বৃষ্টি হলো তার পরের দিন এমন কাদা লেগে যায়, আসলে কি বলো তো, বাইকের চাকায় কাদা থাকে, তো উঠাতে গেলে ওই চাকার থেকে কাদা লেগে যায়। তো পরের দিন উঠে, যদি কালকে রাতে যেহেতু বৃষ্টি হয়নি, তো এই সিঁড়িগুলো কাদা হালকা লেগেছিল, তো ভাবলাম চলো জল দিতে এসে দেখলাম কাদা লেগে আছে, ওখানে ধুয়ে দিলাম। আর এইদিকে অনেক গাছগুলো সব পরিষ্কার টরিষ্কার করার জন্য এখান থেকে সরানো হয়েছে। আর এই কাটিং আমার জলে ছিল, তো এগুলোকে ভাবছি আমি মাটিতে লাগিয়ে দেবো। মাটিটাও কম আছে, সেজন্য ছোট্ট একটা বাটিতে লাগিয়েছি, জানি না বাঁচবে কিনা। এগুলো ভীষণ খারাপ হয়, বেঁচে গেল তো বেঁচে গেল, আর না বাঁচলে ব্যাস গেল। আর এগুলোর কাটিং আমার কাছে খুবই কম আছে, সেই জন্য আমি চাইছি যে যেন বেঁচে যায়, 1-2টো অন্তত বেঁচে যাক, তাহলেই হবে। এটার একটাও গাছ আমার কাছে নেই, একটা অন্তত বেঁচে যাক, আমি সেটাই চাই। এদিকে বেশ ভালো করে লাগিয়ে দিয়েছি, চারিদিকে হলুদ টলুদ দিয়ে লাগিয়েছি, জানি না কতটা কি বাঁচবে। জলে আমার অলরেডি 2টো মরে গেছে, সেই জন্যই আমি এটাকে মাটিতে দিচ্ছি। এবার জানি না কি হবে। বর্ষাকালটা না গেলে আর ভালো লাগছে না, অনেক হয়েছে, আর বৃষ্টি চাই না। বৃষ্টির জন্য আমার বহু গাছ খারাপ হয়ে যাচ্ছে। গাছের জন্য বৃষ্টি তো ভালো, কিন্তু পোকামাকড়ের উৎপাত শুরু হয়ে গেছে। পোহা করবো বলে ঠিক করেছিলাম, পোহা দেখো এইটুকু আছে, এখন বাধ্য হয়ে আমাকে এই যে উপমা করতে হবে। করিস না বাবা,
এই বোতলটা আমি নিয়ে এসেছি স্কুলে জল নিয়ে যাওয়ার জন্য। এখন এই যে এটাতে আবার পিঁপড়ে লেগেছে। বললাম না মোছামুছি ধোয়াধুয়ি শুরু করে দিয়েছি। কালকে বেশ কয়েকটা জিনিস রান্নাঘরের পরিষ্কার করা হয়েছে। এই ট্রেগুলো যেগুলো কাঠের, এই কাঠের ট্রেগুলো না এই বর্ষাকালের জন্য কেমন একটা হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন যদি ধুতে পারো তো ভালো, প্রত্যেক দিন তো জিনিসপত্র সরিয়ে প্রত্যেকটা জিনিস ধোয়া সম্ভব নয়। তাহলে প্রত্যেক দিন যদি ধুই তাহলে কি করে ওটাতে জিনিস রাখবো। কাঠের জিনিসগুলো একটু অসুবিধা করে বর্ষাকালে। আমার হাতা খুন্তিগুলো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, সেই জন্য ওগুলো আর ইউজ করতে পারছি না। বর্ষাকালটা না গেলে আর ওগুলোকে নামাবো না ভাবছি, যেমনটা আছে তেমনটাই তুলে রেখেছি। সেই জন্য আজকে জিনিসপত্র হালকা রয়েছে। রান্নাঘরটা আজকে দেখতেও বেশ ভালো লাগছে। এদিকে আমি এই ঘরটা চলে এসেছি। এই ঘরেই আমাদের থাকা পড়ে বেশি। কিছু গাছ এখানে এনে রেখেছিলাম জালনায়, কারণ দেখতে বেশ ভালো লাগছিল, কিন্তু এখান থেকে না সরালে হবে না। এখানে একদম প্রথম দিকে রেখেছিলাম, আবার এনেছি, কিন্তু ছেলে দেখছি ভীষণ উৎপাত করছে এখানে রাখলে, কিন্তু বারান্দায় থাকলে অত বেশি উৎপাত করে না। মানে আমাকে শুধু গাছ বারান্দাতেই রাখতে হবে, যে কোনো ঘরের যদি রাখি তাহলে ও ভীষণ উৎপাত করে। এদিকে ঝুলটুল একটু হয়েছে, প্রত্যেক রবিবারে না হলেও 15 দিনে একবার তো আমি ঝুল ঝাড়ি, যেটা আমার মনে হয় আমাদের বাড়ির জন্য ঠিক আছে। কিন্তু এখন এই যেহেতু বর্ষাকাল, মাকড়সার উৎপাত বেশি, ঝুলটাও বেশি, সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পুজোর আগে তো আবার করতেই হবে, কিন্তু ওই যে ছুটির দিনগুলোতে একটু না করলে নয়। এইদিকে আমি ডিম আর আলু বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য, সেদ্ধও হয়ে গেছে। ওগুলোকে নামিয়ে রেখে গেছিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে। এইবার এগুলোকে ছাড়িয়ে নেব। আমি খোসা সমেতই দিয়েছিলাম, তো ছাড়িয়ে নেব, তারপরে ডিমের ঝোল করব। কাল জানো তো বেশি কিছু করতে পারিনি। আজ ভেবেছিলাম অনেকটা কাজ আগিয়ে নেব, কিন্তু আজও হলো না। ওই একটা ঘর করতে করতেই আমার অনেকটা বেলা চলে গেছে। এবার একটু রান্নাবান্না না সারলে হবে না, দুপুরে আবার খাওয়া দাওয়া আছে। সেই জন্য ভাবলাম যে রান্নাবান্নাই করি। একদিনে সব করতে গেলে পারবো না, প্রত্যেক দিন একটু একটু করে করা অনেক ভালো। সেই জন্য আজকে ওই অবধি ইতি টেনে চলে আসলাম। উপরের ঝুল ঝাড়িনি, উপরের ঝুল নেই, জাস্ট জানলা টালনাগুলো পরিষ্কার করেছি। সেই জন্য আর ড্রেস চেঞ্জ করিনি, গায়ে তেমন একটা লাগেনি, পরিষ্কারই ছিল। ওই মনে হলো যে সব ঘর করছি, ওই ঘরটা কেন করব না, সেই জন্যই করা। সেই জন্য আর ড্রেস চেঞ্জ না করেই সোজা আবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাটা সেরে আমি স্নান করব। স্নান করে আমার রান্না করতে একদমই ভালো লাগে না। টুকটাক কাজ করতে করতে রান্না করব, সব ভালো, সব কিছু করে একেবারে ফ্রেশ হয়ে দেন আমি খাটে উঠবো, আর হয়তো তোমাদের দাদাভাই আসলে পা নামাবো। এই হলো আমার ফান্ডা, একদমই সিম্পল। চলো রান্নাবান্নাটা সেরে নিই। আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। অনেকের অনেক রকম কমেন্ট আসছে, কিন্তু কি বলতো, আমি সবার কমেন্টের রিপ্লাইও দিতে পারছি না আর ফুলফিলও করতে পারছি না। আর হ্যাঁ, তোমাদের কি পুজোর শপিং শুরু হলো? আমার কিন্তু শুরু হয়ে গেছে, এমনকি শেষও হয়ে গেছে। কারণ আমি কিন্তু ওই যে ঘুরে ঘুরে প্রত্যেক দিন যাব ওইভাবে শপিং করতে পারি না। আমরা একদিনেই বেরোই, একদিনেই যা কেনাকাটি থাকে সবটা করে নিয়ে চলে আসি। তারপর হয়তো চেঞ্জ করতে যাওয়া বা টুকটাক কিছু হয়তো সেদিন কেনা হয়নি সেইগুলো কিনতে যাওয়া, এই। তাছাড়া আমাদের কিন্তু শপিং পুরো কমপ্লিট হয়ে গেছে, যেটা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।